বিদেশি নাগরিক, তারা দেশে গন্ডগোল লাগলে বিদেশে চলে যেতে পারবে, পারবেন না আপনি, পারবো না আমি। দেশের ভিসা লাগানো না। আর সরকারকে অনুরোধ করি, এমন কোন কাজ করবেন না, এমন কোন অপকর্মে জড়াবেন না, এমন কোন দুর্নীতি করবেন না, এমন কোন ওয়াদা করবেন না যেটার কারণে আপনার সেফ এক্সিটের প্রয়োজন হতে পারে। কাজকর্মে স্বচ্ছতা, সততা, দেশপ্রেম বজায় রাখেন, যাতে সেফ এক্সিটের কথা চিন্তা করতে না হয়। একটা কথা বলে দেই, নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে হবে, এইটা ধরে আমরা আগাবো ইনশাআল্লাহ। এর মধ্যে যদি কেউ নির্বাচন বানচালের চেষ্টা করে, কেউ যদি মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার পক্ষে নির্বাচনে ভালো করা সম্ভব না, সেই দলের পক্ষে নির্বাচনে জিতা সম্ভব না, কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে, হুঁশিয়ারি দেয়, ইনশাআল্লাহ ফেব্রুয়ারির মধ্যেই বাংলাদেশের নির্বাচন হতে হবে। আমাদের আগামী নির্বাচন অনেকেই মনে করে আওয়ামী লীগ নাই সুতরাং সহজ হবে, নির্বাচন কিন্তু সহজ হবে না। এখন থেকে আপনাদের প্রস্তুতি শুরু করতে হবে। আমি আজকে তাল শহরের মিটিং করে হয়তো ঢাকায় চলে যাব, কিংবা শাহবাজপুরে আমার বাড়িতে যাব, কিন্তু এলাকায় আজকে যারা আমার কথা শুনলেন, আমাকে ভালোবেসে কষ্ট করে এই গরমের মধ্যে মিটিংটায় আসলেন, কথা শুনলেন, আপনারাই কিন্তু আমার এলাকার রুমিন ফারহানা। এমন ভাবে কাজ শুরু করবেন যেন আগামী নির্বাচনে আপনি প্রার্থী, আপনি ভোটার। আজকে থেকে কাজ শুরু করলে ইনশাআল্লাহ 4 মাসের মাথায় আমরা রেকর্ড পরিমাণ ভালো ফলাফল নিয়ে ঘরে ফিরতে পারব। আর একটা কথা বলে শেষ করি, নির্বাচনের এই 3 মাস হাতে আছে, 3.5 মাস, 4 মাস, এই সময়টায় এলাকায় এলাকায় বিএনপি রুমিন ফারহানার দুর্গ গড়ে তুলবে। এই দুর্গ যেন কেউ ভাঙতে না পারে। কোন ষড়যন্ত্রে কান দেবেন না, কোন মিথ্যা প্রচারণায় কান দেবেন না। আমি আপনাদের পাশে ছিলাম, আমি আছি, আমি থাকবো। নির্বাচনের আগে অনেকে চেষ্টা করবে এলাকায় ঝামেলা তৈরি করতে, অনেকে চেষ্টা করবে পায়ে পা লাগায় একটু ঝগড়ানি করা যায়। খবরদার, ওই ফান্দে পা দেবেন না। মাটির দিকে তাকায় চলবেন, কিন্তু নিজের দুর্গ ঠিক রাখবেন। মাটির দিকে তাকায় চলবেন, কিন্তু ব্যারিস্টার রুমিন ফারহানার ব্যাপারে কোনো আপোষ করবেন না। নির্বাচনে এমন ভাবে আমাদের প্রতিটা কেন্দ্র পাহারা দিতে হবে যেন একটা জাল ভোটও কেউ দিতে না পারে, যেন একটা ভুয়া ভোটারও কেন্দ্রে আসতে না পারে।